হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি অনামিকা আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমি আজকে তোমাদেরকে দেখাবো দিল্লির ছতরপুর মন্দির, পুরোটা ঘুরে দেখাবো কোথায় কী আছে না আছে। তোমরা হয়তো অনেকেই এসেছো, আবার হয়তো কেউ আসোওনি। তো চলো দেখে নেওয়া যাক পুরো মন্দিরটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। চলো দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। দেখতে পাচ্ছ বাপি সবার আগে এগিয়ে চলেই যাচ্ছে, আমাদেরকে তো পাত্তাই দিচ্ছে না, কারণ বাপি পুরোটা জানে বলে একা পুরো ফাটিয়ে নিয়ে চলে যাচ্ছে। তোমাদের কাছে বেশি করে আমার রিকোয়েস্ট থাকলো যে ভিডিওটা প্লিজ প্লিজ কেউ স্কিপ না করে ভালো করে দেখবেন। চলো আমরা এন্ট্রি করলাম, এখন বাপি এন্ট্রি করলো, এবার ভাই, এরপর মা এন্ট্রি না করে ওই দিক দিয়েই চলে যাচ্ছে। চলো এন্ট্রি করা যাক। এবার এন্ট্রি করে দেখতেই পাচ্ছ কত সুন্দর প্লেস, এত সুন্দর জায়গা। আমার কাছে সত্যি আমি এটা ফার্স্ট টাইম দেখলাম। আমি এটা আমার জীবনেও ফার্স্ট দেখা, এটাই আমি প্রথমবার এখানে প্রথমেই এলাম, আর আমার এত সুন্দর মন্দির দেখা এটাই ফার্স্ট। চলো দেখে নেওয়া, দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর মন্দির এখানে, একটা নয় অনেকগুলা বানানো আছে। দেখতে পাচ্ছ কত বড় একটা ত্রিশূল আছে। চলো সামনেটাই গিয়ে দেখি, দিলে গিয়ে বুঝতে পারবো সামনেটা কীভাবে ডিজাইন করা আছে। দেখেছো কত সুন্দর সুন্দর মন্দির সব তোমরা দেখতেই পাচ্ছ। সামনে এই বড় একটা কচ্ছপ আছে, তার উপরে এত বড় ত্রিশূল, বাবা শিবের ত্রিশূল আছে, বাবা শিবও আছেন স্বয়ং। এটা জলের ওপরে এত বড় একটা পশু, দেখতে জাস্ট অ্যামেজিং, দারুণ লাগছে কিন্তু জায়গাটা। তোমরা অবশ্যই এসো কিন্তু এই মন্দিরে, দেখে যাও সব কিছু। এইটা হলো তার মেইন গেট, এদিক দিয়ে প্রবেশ করার গেট বন্ধ হয়ে গেছে এই মন্দিরের। আমরা অনেক লেট করে ফেলেছি এখান থেকে আসার, তার জন্য এই দিকের মন্দিরটার গেট বন্ধ হয়ে গেছে, আমরা ভিতরে ঢুকতে পারছি না। চলো এরপরেই দেখে নেওয়া যাক বাকি মন্দিরগুলো কীভাবে কীরকম আছে। এখানে দেখেছো একটা পরী, কত সুন্দর একটা পরীর মূর্তি করা আছে। ওয়াও। তারপরে দেখো এখানেও আর একটা মন্দির বানানো আছে, এখানেও আর একটা শঙ্খ, কত বড় একটা শঙ্খ, বড় একটা শঙ্খ বসানো আছে এখানে, সেটাও জলের ওপরে। ওয়াও, ডিজাইন কিন্তু দারুণ, যারা করেছে কিন্তু সত্যি খুব সুন্দর করেছে, জায়গাটাও খুব সুন্দর। চলো সামনে দেখে নেওয়া যাক মন্দিরে। তোমরা দেখেছো বাপি তো সবার আগে গিয়েছে। এই মন্দিরে যে তালাটা তোমরা দেখতে পেলে না, এটা নাকি অনেক ওয়েট, এই মন্দিরের তালাটার ভিতরে নাকি এটা তালা মারা আছে, এটা বছরে একবার খুলে। ও সেটাতে নাকি অনেক সোনা টোনা আছে, এই বাপি যা বললো, আমি তো দেখিনি আর ব্যাপারটা জানিও না, তাই তোমাদেরকে বললাম এইটুকুই। চলো ভিতরে যাওয়া যাক। আমি ব্লগ করে যাচ্ছি, ভিডিও বানিয়ে যাচ্ছি, সবাই সেখানে আমার জন্য ওয়েট করে যাচ্ছে, দাঁড়িয়ে আছে। চলো তাড়াতাড়ি তোমরা দেখো, এখানে না কত সুন্দর সুন্দর ফুলের গাছগুলো দেখেছো, দারুণ ফুলের গাছগুলো এখানটায় আছে। সবাই আমার জন্যই ওয়েট করে যাচ্ছে, দেখেছো মা বাপি ভাই সবাই আস্তে আস্তে যাচ্ছে, আমি ভিডিও বানাচ্ছি বলে লেট হয়ে যাচ্ছে, ওরাও আস্তে আস্তে এসে। দেখেছো মন্দিরের দু সাইডে এই বড় বড় হাতি বসানো আছে, কত সুন্দর সুন্দর, দেখেছো। মন্দিরটার ডিজাইন কিন্তু দারুণ হয়েছে। মন্দিরটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো, কিন্তু কমেন্ট করতে ভুলো না। চল মন্দিরে এবার প্রবেশ করা যাক, মন্দিরে প্রবেশ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি বাকিটা। চলো মন্দিরের ভিতরে প্রবেশ করছি এখন, ভাই সবার আগে এগিয়ে আছে, এখন বাপি এগিয়ে চলে গেছে, এবার আমি আছি পেছনে। দেখেছো মন্দিরটা, মানে এখানে যদি কেউ আসে তো বলবে এখানে থেকে যেতে, মন চাইবে এখানে থেকেই যাই, বাড়ি না যাই, দারুণ জায়গা। সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে তো আমার পা পুরো ব্যথা হয়ে যাচ্ছে,
পুরো ঘেমে গেছি, দেখেছো পুরো ঘামে ভর্তি হয়ে গেছে। এটা হলো দোতলার ওপরে যে মন্দিরটা আছে ওইটা, দেখেছো এখানে ঠাকুর আছে, সব রকমের ঠাকুর। দিল্লিতে একটা জায়গা হলো যে কোনো মন্দিরে যাও তুমি প্রায় সব রকমের ঠাকুর তোমরা দেখতে পাবে, যে একটা মন্দির একটাই ঠাকুর আছেন ওই রকম কিন্তু না, ব্যাপারটা কিন্তু ওই রকম না, ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। দিল্লিতে তোমরা যেখানে যাবে যেরকম মন্দির দেখবে, যে মন্দিরে ঢুকো সব রকমের ঠাকুর দেখতে হবে তোমরা। এখানে একটা মূর্তি আছে, দারুণ মূর্তিটা, কিন্তু তোমরা দেখো ভালো করে, দারুণ ডিজাইনটাও দারুণ করেছে। সত্যি যে বানিয়েছে না তাদের মানে তাদের তুলনার কোনো মূল্যই নেই। আমি যে ব্লগ বানাচ্ছি ভাই সেটা জানেন না, দেখো সে আমাকে কি বলছে, বলছে বৌদি আমাকে ছবি তুলে দাও, সে ভেবেছে আমি ছবি তুলছি। তারপরে যখন জানলো তখন বলছে হাই, সবাইকে জানাচ্ছে। নেমে যাবো এরপরে মন্দির দেখা হয়ে গেছে, এবার চলো বাকি মন্দিরগুলো দেখে নিই কীরকম কী আছে ব্যাপার। এখান থেকে তো যেতেই ইচ্ছে করছে না, চলো বাকিগুলো দেখে নিই। এখানে যে এটা দেখতে পাচ্ছ, এখানে না আমি শুনলাম যে অনেক রকমের পুজো পাঠ, ওকেশান, বিয়েবাড়ি বলতে পারো, মৎসব বলতে পারো, বা অন্যান্য যা সব কিছু হয় নাকি এখানে। তো চলো দেখে নেওয়া যাক আজকে কি হচ্ছে। এখানে নাকি সব রকমের ওকেশান হয় শুনলাম, তো চলো দেখি আজকে কি হচ্ছে। এখানে তো অনেক লোকজনের ভিড় দেখতে পাচ্ছ। আচ্ছা দেখতে পাচ্ছ তোমরা এখানে কি হচ্ছে বলো তো সবাই, এখানে বিয়ে ঘর হচ্ছিল। আমরা তো লেট করেই গেছি, তোমাদেরকে বলছিলাম না প্রথমে আমরা লেট করে বেরিয়েছি, তার জন্য সবটাই লেট হয়ে গেছে। পুরো বিয়ে ঘরটাই আমরা দেখতে পেলাম নি, আরও তাড়াতাড়ি বেরোতে হতো। দেখো এখানে ঠাকুর মন্দির, এখানেও ঠাকুর আছেন, সব জায়গায় ঠাকুর মন্দিরে। দেখো এখানে বিয়ে ঘর হচ্ছিল, এখানে জোড়ায় জোড়ায় বিয়ে ঘর হয়েছে। এই বিয়ে ঘরটা তো আমি এই বিয়ে ঘরটা দেখতে পেলাম না, কিন্তু প্রত্যেকটা জোড়াকে দেখতে পেলাম খেতে বসতে, একসঙ্গে খাচ্ছে সবাই জোড়ে, কতগুলা জোড়া দেখতে পাচ্ছ একসঙ্গে বিয়ে ঘর হয়েছে, সবার একসঙ্গে বিয়ে হয়েছে। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম একসঙ্গে এতগুলা বিয়ে, আমি কিন্তু এর আগে কোনো দিনও দেখিনি একসঙ্গে এতগুলা বিয়ে। দেখো কত সুন্দর সুন্দর সব জোড়ে জোড়ে বসে বসে খাচ্ছে, এটা কিন্তু ফার্স্ট টাইম। হ্যাঁ ফোনে টিভিতে এখানে সেখানে দেখেছি, কিন্তু রিয়েল লাইফে সামনাসামনি কোনো দিনও দেখিনি, তাই এটা ফার্স্ট টাইম দেখলাম। এটা হলো তার মেইন গেট, এখানে বিয়ে ঘর হচ্ছিল। চলো আর একটা মন্দিরে গিয়ে দেখা যাক। এরপরে আমরা চলে যাবো হনুমান মন্দির। দেখেছো এখানে যে হনুমানটা এত বড় না, এর পায়ের আঙুলের ডগায় আমরা থেকে যাব। তারপরে এখানে হনুমান মন্দিরে গিয়ে দেখতে পারো একটা দারুণ ব্যাপার, এখানে একটা ছোট্ট ময়ূর, ছোট্ট না বলতে পারো অনেক বড়, কিন্তু আমাদের দূর থেকে মনে হচ্ছে ছোট্ট, আমি দূর থেকে জুম করে নিয়েছি তাই পরিষ্কার দেখা যাচ্ছে না, একটা ময়ূর দেখতে পেলাম। তারপরে চলে এলাম আর একটা মন্দিরে, এখানে তো এই জলটা চেয়েছে, এখানে অনেকগুলো মাছ আছে ও কচ্ছপও আছে, কিন্তু এখন বেরোচ্ছে না, সব তো যে যার জায়গায় ব্যস্ত, যে যার কাজে ব্যস্ত আছে। সে কি আর, তো আমি এসছি বলে কি আর বেরিয়ে পড়বে যে তুমি এসছো ব্লগ বানাচ্ছ নাও আমার ভিডিও করো, তাই বেরোচ্ছে না। চলো আমরা আর একটা মন্দিরে চলে এসেছি, দেখেছো এখানেও ডিজাইনটা কিন্তু দারুণ করেছে, এখানেও কত সুন্দর বাঘ টাঘ বসিয়ে, একদম দারুণ ব্যাপার। চলো ভিডিওটি ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর কে কে এসছো না এসছো প্লিজ কমেন্ট করে বলবে কিন্তু তোমরা সবাই। চলো দেখছো এখানে কত সুন্দর পাহাড়ের মতো করা আছে, বাঘ টাঘ বসানো আছে, পুরো দারুণ ব্যাপার। সত্যি আমার রিয়েল লাইফে এটাই ফার্স্ট টাইম আমি এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি। জায়গাটাও কত সুন্দর।
तू मेरा कोई ना होके भी कुछ लागे, तू मेरा कोई ना होके भी कुछ लागे। किया रे जो भी तूने कैसे किया रे, जिया को मेरे बांध ऐसे लिया रे। আমি এখানে এসে একটা নতুন হিস্ট্রি জানতে পারলাম যে এখানে যে ইনার মূর্তিটা দেখতে পাচ্ছেন, ইনি নাকি অনেক তপস্যা করে সিদ্ধি লাভ করেছেন এবং সিদ্ধি লাভ করে ওনার সিদ্ধি লাভের জন্য মন্দির টন্দির এত কিছু হয়েছে। ওনার যে বাড়ি ছিল আগে, যা যা ছিল আগে, ওটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। ওনার যে স্ত্রী ছিলেন, ওনাকে যে অসুখ করেছিলেন, উনি যেখানে বসতেন, ডাইনিং টেবিল, খাবার টেবিল, সব অল যেখানে ছিল সেখানে না ভিডিও করতে দিল না। তাই তোমরা যদি কেউ আসো তো দেখে নিও, ওইটা আমি ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারলাম না। বা চলো ওনার কিছু ওই মন্দিরের কিছু ঠাকুর দেখে নেওয়া যাক। আমরা না প্রত্যেকটা মন্দির ঘুরতে পারলাম না, এমনিতেও লেট হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, অনেকগুলোর গেট টেটও বন্ধ হয়ে গেছে, অনেক মন্দির বন্ধও হয়ে গেছে আমাদের লেট হওয়ার কারণে। দেখো এখানে যতগুলো পিকচার দেখতে পাচ্ছ না, এখানে ততগুলো মন্দির আছে, প্রত্যেকটা মন্দির এইরকম। এখানে যতগুলো দেখতে পাচ্ছ, এখানে একটা, এখানে একটা, এইরকম এখানে প্রত্যেকটা মন্দির এইরকমভাবে আছে। আমরা তো বেশি মন্দির ঘুরতেই পারলাম না লেট হওয়ার কারণে। এখানে যা যা ছবি দেখতে পাচ্ছ না, সব কিছু আছে এখানটায়, যেরকম ছবি সেরকম জায়গা দেখতে পাচ্ছ। এখানে যে ঠাকুরটাও বসানো আছে দেখতে পাচ্ছ, এখানে কত সুন্দর একটা জায়গা করে বসানো আছে। এখানেও যে ডিজাইনটা হয়েছে দেখো মন্দিরের, এত সুন্দর ডিজাইন, সত্যি দারুণ। তোমরা অবশ্যই কিন্তু এসো আর দেখো। আপনাদের কাছে কিন্তু আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ প্লিজ কেউ ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, আর অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। এখানে যে পিকচারগুলো বানানো হয়েছে দেখেছো, কত সুন্দর সুন্দর পিকচার বানানো, যেরকম পুরো সেম টু সেম। এই বাবা ইনি তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। ধন্যবাদ।